ম্যান অফ দ্য ম্যাচ সাধারণত জিতে ম্যাচের সেরা খেলোয়াড় না, কিন্তু কিছু সময় রেফারিও জিতে। কথাটা বিরক্তিকর কিংবা হতাশা থেকে বলা হলেও এটাই সত্যি। আপনি গতকাল রাতের ম্যাচের কথাই চিন্তা করুন। অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচের সেরা খেলোয়াড়কে? খুব সম্ভবত রেফারি ইস্তোভা কুবাচ। তার নেতৃত্বে আরও কয়েকটি ম্যাচ হেরেছে অ্যাথলেটিকো। আপনি আলভারেজের এই গোলটা দেখুন। গোল হয়ে যাওয়ার পরে ভিএআর নিয়ে গোলটিকে বাতিল করে দিলেন রেফারি। অবাক করা কাণ্ড। খেলা চলাকালীন এই কল করেননি তিনি। গোল হওয়ার পরে সামান্য বডি চ্যালেঞ্জকে ফাউল বলে কাউন্ট করে নিলেন। ব্যাপারটা কেমন হলো? হলুদ কার্ডের বন্যা বসিয়ে ফেলছে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা। টাচ করলেই হলুদ কার্ড। দুই দলের খেলোয়াড় মিলে মোট 9টি হলুদ কার্ড, যার ভেতরে 7টি অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের দিয়েছেন। মানে রেফারি আরেকটু হলে জন প্রতি একটা করে দিতেন, এমন অবস্থা দাঁড়িয়েছে। স্পষ্ট দেখুন, সিমেওনে গোল করার উদ্দেশ্যে যাচ্ছিলেন রানিং করে, পেছন থেকে ফাউল করলো পিএসজি খেলোয়াড়, কিন্তু ফাউল দিল অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এমন ঘটনায় ম্যাচে ফিরতেই পারেননি অ্যাথলেটিকো। ম্যাচটা যেন খেলোয়াড়দের নয়, সিদ্ধান্তগুলোর লড়াই ছিল। অ্যাথলেটিকো একাধিকবার গতি পেয়েছে, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার মতো মুভমেন্ট তৈরি করেছে, কিন্তু মাঝপথে হুইসেল, রেফারির বাঁশি যেন অ্যাথলেটিকোর প্রতিটি অ্যাটাক থামানোর অস্ত্র হয়ে দাঁড়ায়। খেলার ধারাবাহিকতা কোথায়? ফুটবল তো এমনই চলমান, গতিময়, আবেগময়। সেই গতি যখন ইচ্ছে মতো থামানো হয়, তখন খেলাটা আর খেলা থাকে না। এখন প্রশ্ন আসে ভিএআর ভূমিকা নিয়ে। একসময় আমরা আশা করেছিলাম ভিএআর ফুটবলকে আরও স্বচ্ছ করবে, কিন্তু এখন অনেক সময় মনে হয় এটা ভুল সিদ্ধান্তের মোড়কে বৈধতা দেওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। গোল হওয়ার পর সেলিব্রেশন বন্ধ করে রিভিউ দেখতে হয়। খেলোয়াড়দের চোখের ভাষা পড়ে বুঝতে হয় তারা জানেও না কি হতে যাচ্ছে। গতকালের বাতিল হওয়া গোলটা তার বড় উদাহরণ। খেলা শেষে পরিসংখ্যান অনেক কিছু বলে দেয়। 9টি হলুদ কার্ড, যার মধ্যে 7টি এক দলের নামে। এত বিশৃঙ্খল ফুটবল কি শুধু একদিক থেকে সম্ভব, নাকি রেফারির ছাড়? শেষ পর্যন্ত এই ম্যাচে একটাই প্রশ্ন জাগে, এটা কি সত্যি খেলোয়াড়দের প্রতিযোগিতা ছিল, নাকি রেফারির কারুকাজই পিছিয়ে দিয়েছে অ্যাথলেটিকোকে? এভাবে একটা ম্যাচের নিয়ন্ত্রণ যখন রেফারি নিয়ে নেয়, তখন তা না বলে উপায় কি? আলভারেজ সিমিওনাদের যেন মোটেও সহ্য করতে পারছিলেন না রেফারি কুবাচ। পুরো পকেট বন্দি করে রেখেছিল, যার জন্য শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে তাদের দলকে। বারবার চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি। যখনই আক্রমণ সাজিয়েছে, বক্সের ভেতরে ঢুকতেন, তখনই কোনো না কোনো অ্যাঙ্গেলে রেফারির বাঁশি। এ যেন রেফারি দ্বাদশ খেলোয়াড় পিএসজির। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।